আদির ব্যাপারে সব সত্যি জেনে চমকে যাচ্ছে পল্লবী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদি কোনোভাবেই এটা মেনে নিতে পারে না তার বাবা তার দিদির শ্বশুরবাড়িতে গেছে, আর সেই জন্য আদি খুবই ঝামেলা করতে থাকে। তখনই চলে এসেছে প্রলয়বাবু আর বলে, শোনো আদি, আমাদের তো অনেক কিছুই করতে হয় যেটা হয়তো করার কথা ছিলই না। সবটাই তো ভোটের জন্য, বুঝতেই তো পারছো আমার কথা। সেই জন্যই আমাকে যেতে হয়েছিল, এছাড়া আর কোনো কিছু না। কিন্তু আদি বলে, না বাবা, তুমি এটা একদমই ঠিক করোনি, কারণ ওনার বাড়িতে যাওয়াটা উচিত হয়নি। মনে পড়ছে না তোমার আমাদেরকে কিভাবে অসম্মানিত হতে হয়েছিল, তারপরেও তুমি ওই বাড়িতে গেলে। এরপরে আদির মা বলে, শোন, সব কিছু ভুলে আবারও নতুন করে শুরু করতে হয়। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নে, ওটা তোর দিদির শ্বশুরবাড়ি, প্রীতির বাড়ি, ওটা তো ওটাতে যাওয়াটা দরকার ছিল। আর ওদের যে সিচুয়েশান, এখন না গেলে আর কি করেই বা হবে। ঠিক তখনই আদির মা যে কথাটা বলতে গেছিল, আদির বাবা আটকে দেয়। বলতে পারে না যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে হবু বর আর তার মা, সাগর আর সাগরের মা। পল্লবীর কথাই বলতে যাচ্ছিল। এর মাঝখানে প্রলয়বাবু বলে, শোনো আদি, মাথা গরম করে সবসময় কোনো কিছুর সলিউশন হয় না। কোনো কিছুর সলিউশন মাথা ঠান্ডা করে করতে হয়, তবেই গিয়ে কিছু হয়, বুঝলে? তোমাদের এখন রক্ত গরম, তাই তোমরা অনেক কিছুই বলতে পারো, কিন্তু ভালো করে বিবেচনা করলে আমি যেটা করেছি সেটাই তোমার ঠিক বলেই মনে হবে। এর মাঝখানেই দেখা যায় যে খুবই কান্নাকাটি করতে থাকে সানি, আর বলে, সত্যি এইভাবে যে দাদাভাই চলে যাবে এটা ভাবাই যায় না, তাই না? ঠিক সেই মুহূর্তেই সানির স্ত্রী অর্থাৎ সাগরের বোন বলে, দাদা মা সবাই আমাকে ছেড়ে চলে গেল, আমি যে কি নিয়ে থাকবো সেটাই যেন কোথাও বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই চলে এসেছে সানির মা। সানির মা এসে এমন একটা নাটক করতে থাকে যেন সে সত্যি কতটা দুঃখিত। আসলেই যে তার ভালো হয়েছে, তার ছেলে যে সমস্ত সম্পত্তির মালিকানা পেতে চলেছে, সেই জন্যই সানির মা খুবই খুশি হয়ে যায়। এরপরেই দেখা যায় অ্যাডভোকেট ফোন করে সাগরের বোনকে, কিন্তু ফোনটা রিসিভ করে সানি। সানি তখন বলে, কি ব্যাপার বলুন, আমি ওকে বলে দেব। কিন্তু অ্যাডভোকেট বলে, না, আমার ম্যাডামের সাথেই কথা আছে। এরপরেই ফোন ধরেছে সাগরের বোন আর বলে, বলুন কি বলবেন। তখন অ্যাডভোকেট বলে, ম্যাডাম আপনার সামনাসামনি এসে কথা বলতে পারলে ভালো হতো, আমি কি আপনার বাড়িতে যেতে পারি আজ বিকেলে? তখন সাগরের বোন বলে, হ্যাঁ আপনি চলে আসুন, কোনো অসুবিধা নেই। এর মাঝখানেই সানি তার মাকে বলে, মা কিভাবে সবটা হলো আর কি পেতে চলেছি ভাবলেই কেমন যেন অবাক লাগে। এর মাঝখানে ঝিনুক কথা বলতে থাকে সবার সাথে, আর ঝিনুকের কলেজে এইবারে কম্পিটিশানের রেজাল্ট আসে, আর সেখানে ঝিনুক অনেকগুলোতে প্রাইজ পায়, মেডেল রয়েছে হাতে, আর অনেক কিছু। সেখানে সম্রাট খাসনবী অনেক কথা বলতে থাকে, সাকসেস কিভাবে আসবে, সাকসেস পেতে গেলে কি করতে হবে, সবটা। যা শোনার পর ঝিনুকের খুব ভালো লাগে আর বলে, সত্যি মানুষটা এত ট্যালেন্টেড, আর কত কথাই না বলে গেল, আমার কিন্তু বেশ দারুণ লাগছে। এদিকে রণজয়ের বন্ধুরা বলে, হ্যাঁ রে রণজয়, তুই কবে ঝিনুককে প্রপোজ করবি বলতো, আর কত সময় নিবি? রণজয় বলেন, না না, এইবার সেই সময়টা চলে এসেছে, এবারে আমায় সবটা বলতেই হবে। আর সেই জন্য আমি কাল রাতে বসে চিঠিটা লিখে নিয়ে এসেছি, এই চিঠিটাই আমি ঝিনুককে দেব আর প্রপোজ করব। এর মাঝখানে দেখা যায় ঝিনুক বাইরে বেরিয়ে এসেছে সমস্ত অ্যাওয়ার্ডগুলো নিয়ে, আর তার মাঝখানেই আবারও সম্রাটের সাথে দেখা হয়ে যায়। সম্রাটকে তখন বলে, সরি স্যার, আপনাকে ওইভাবে বলাটা আমার একদমই উচিত হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সম্রাট বলেন, না না, এরকম কোনো ব্যাপার না, তুমি আমাকে ভুল বুঝছো, হতেই পারে ভুল, আর ঠিক আছে আমরা তাহলে আসি। এরপরে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু দেখা যায় ক্যাব বুক করতে গিয়ে কিছুতেই আর বুক হচ্ছিল না ঝিনুকের। তখনই আবারও চলে আসে সম্রাট খাসনবী আর বলে, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। কিন্তু ঝিনুক বলে, না না স্যার, আমি চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু সম্রাট খাসনবী বারবার করে একই কথাই বলতে থাকে, তাই ঝিনুক গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে রণজয় ভাবে, ঝিনুক চলে গেল এইভাবে, ওকে তো আমার মনের কথাটা বলাই হলো না, একবারও আমাকে ডাকলোও না পর্যন্ত, এমনটাই ভাবছিল রণজয়। এরপর গাড়িতে যেতে যেতে অনেক কথা বলতে থাকে ঝিনুক আর বলে, এই যে গানের জন্য আমি পুরস্কার পেয়েছি, এটা পুরোটাই হয়েছে আমার মায়ের জন্য। আমার মা খুব ভালো গান করতো, এখনও সংসারের চাপে গান করতে পারেন না,
আর সবাই আমাকে অনেক সাপোর্ট করে, আমার পরিবার আমার কাছে অনেক কিছু। এত কিছু শোনার পরে সম্রাটের তো আরও বেশি করে ভালো লেগে যায় ঝিনুককে। এর মাঝখানেই ঝিনুক বলে, ব্যাস ব্যাস, এখানে নামিয়ে দিলেই আমি চলে যেতে পারবো। তখনই সম্রাট বলে, তোমার বাড়িটা কোনটা? এরপর বাড়িটা দেখিয়ে দেয় ঝিনুক। তারপরে বাড়িতে চলে যায় আর সম্রাট ফোন করে সমস্ত লোকজনকে ডেকে নেয় আর সাথে নিয়ে আসে অনেক তত্ত্ব। এরপরেই ঝিনুক সবাইকে বলে, দেখো আমি কত প্রাইজ পেয়েছি। তখন কমলা তো খুবই খুশি হয়ে যায় আর শ্রীনিবাস বলে, সত্যি এত কিছু পেয়েছিস তুই? আজকে কিন্তু আমাদের জন্য দারুণ একটা দিন। এরপরেই সম্রাট খাসনবিশ চলে আসে আর সম্রাট খাসনবিশকে দেখার পরে ঝিনুক বলে, স্যার আপনি এখানে? সম্রাট বলে, আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। ঝিনুক বাবার সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় তো ঠিকই, কিন্তু মনে মনে একটা ভয় পেতে থাকে। এরপর সম্রাট খাসনবিশ বলে, আমি সম্রাট খাসনবিশ ছোটোবেলা থেকে মা বাবাকে পাইনি, অনেক স্ট্রাগল করে এই জায়গাটাতে এসেছি। তবে আমি একটা কথা নিয়ে এসেছি, যদি আপনি আমার কথাটা রাখেন তাহলে আমার খুব ভালো লাগবে। ঝিনুক তো বুঝতেই পারছে না কি কথা বলবে, হঠাৎ করে বাড়িতে এসে এইভাবে সবাইকে চমকে দিচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছে না। তখনই কমলা বলে, আমরা আসলে আপনার কথা বুঝতে পারছি না, আপনি ঠিক কী বলতে চাইছেন, যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। এরপরেই ঝিনুকের ফুল ফ্যামিলিকে দেখে খুবই খুশি হয়ে যায় সম্রাট, কারণ ঝিনুকের একটা পরিপূর্ণ পরিবার রয়েছে, মা বাবা দাদা বৌদি দিদি থেকে শুরু করে ঠাম্মি সবাই। আর এটা দেখার পরে সম্রাট বলে, আমার পরিবার নেই, আমি খুব পরিবার মিস করি জানেন। আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, তো আপনি যদি চান আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারেন, আমি ঝিনুককে বিয়ে করতে চাই। আর এই সত্যিটা শোনার পর তো ঝিনুক জাস্ট আকাশ থেকে পড়ে এরকম মনে হয়, কারণ ঝিনুক বুঝতেই পারে না প্রথম দেখাতেই সম্রাট খাসনবিশের মতন এত গুণীমানী ব্যক্তি কিনা বাড়িতে এসে ঝিনুককে বিয়ে করার প্রস্তাব দেবে। এরপর ঝিনুক কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে রণজয় তার লাভ লেটারটা ঝিনুককে দিতেই পারেনি, ঝিনুককে বোঝাতেই পারেনি যে রণজয় ঝিনুককে ঠিক কতটা ভালোবাসে। তার মাঝখানে সম্রাট বাড়িতে এসে ঝিনুককে বিয়ে করার প্রস্তাব দিতেই ঝিনুকের বাড়ির সবাইও চমকে যায়, বুঝতে পারে না কি বলবে, আর সাথে ঝিনুকও। অন্যদিকে দেখা যায় যে পল্লবী চলে গেছে মন্দিরে পুজো দিতে, আর সেই মন্দিরেই চলে গেছে আদি। আদি মন্দিরে যাওয়ার আগেই পল্লবী মন্দিরে রয়েছে আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, যারা যারা আজ সাগরের মায়ের এই অবস্থা করেছে তাদের যেন শাস্তি হয়। মিঠি সবাইকে হারিয়ে ফেলেছে। এরপরেই আদিকে দেখে চমকে যায় পল্লবী, আর আদি তো পল্লবীকে দেখে একেবারে ফিদা। আদি তো জানেই না যে আদি যে অ্যাক্সিডেন্টটা করেছিল সেই অ্যাক্সিডেন্টে সাগর আর সাগরের মা অলরেডি মারা গেছে, আর পল্লবীর হবু বর আর তার হবু শাশুড়িমাই ছিল ওই গাড়িতে। কিন্তু এইদিকে পল্লবী অ্যাক্সিডেন্টটাকে করিয়েছে সেই রহস্যের কুলকিনারা করতে চলেছে, কিন্তু জানবে কি যে আদি অর্থাৎ প্রীতির ভাই এই সব কিছুর সাথে জড়িয়ে রয়েছে, মিঠিকে সব কিছুর থেকে নিঃস্ব করে দিয়েছে, সাগরকে সাগরের মাকে শেষ করেছে এই সেই আদি। কিন্তু আদিও জানে না যে তার করা অ্যাক্সিডেন্টে অলরেডি দুজনের প্রাণ চলে গেছে।